রমজানের পরে এটাই হচ্ছে আমাদের প্রথম জুমা। দেখতে দেখতে 30টা রোজা আমাদের মধ্য থেকে গত হয়ে গিয়েছে। রোজা তো চলে গিয়েছে ঠিকই, তবে আমাদের জন্য কয়েকটা শিক্ষা রেখে গিয়েছে। প্রত্যেকটা বছর রোজা আসবে, আবার চলেও যাবে, তবে এই রোজা থেকে যদি আমরা কোনো শিক্ষা না নেই, তবে আমাদের জন্য রোজা আসা আর না আসা সমান কথা। এই জন্যে রোজা যে আমাদের থেকে চলে গিয়েছে, কি শিক্ষা রোজা আমাদেরকে দিয়ে গেল, এই শিক্ষাগুলোর আলোকে আমাদের জীবনটা আলোকিত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কুরআন এবং সহিহ হাদিস রিসার্চ করে 6টি শিক্ষা আপনাদের সামনে আমি বের করে এনেছি। জমান ছেড়ে বলেন, কয়টি শিক্ষা? 6টা শিক্ষা। একটা একটা করে 6টি শিক্ষার কথাই আমি বলবো, তবে এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করে দিবেন। হ্যাঁ, আলোচনা শেষ করার পরে আমি যে কোনো একজনকে দাঁড় করাবো। বলেন তো, এই যে 6টা শিক্ষা, এই যে 6টা শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে, কি কি এই শিক্ষাগুলো বলতে পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনি মনে রাখতে চান, আপনাকে আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার মতো তৌফিক দান করুন, পড়ি আমিন। তো রমজান মাস আমাদেরকে কয়টি শিক্ষা দিয়ে গেল? 6টি শিক্ষা। নাম্বার 1, 1 নম্বরে রমজান আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গিয়েছে তা হচ্ছে 1 নম্বরে তাকওয়া বা আল্লাহ তাআলার ভয়। এই যে রোজাটা রব্বুল আলামিন ফরজ করেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকবো, বলেন এতে আল্লাহর কোনো লাভ আছে? একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে যদি রোজা না রাখে, তবে রব্বুল আলামিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ক্ষতি হবে? ক্ষতি হবে না। তো এই যে রব্বুল আলামিন রোজাটা আমাদেরকে দিয়েছেন, কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত মানুষ, যত জাতি গত হয়ে গিয়েছে, প্রত্যেকটা জাতির উপরেই এই রোজাকে আমি ফরজ করেছিলাম, এমনকি তোমাদের উপরেও এই রোজাকে আমি ফরজ করলাম। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রমজান 1 নম্বরে যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেল তা হচ্ছে তাকওয়া। এখন তাকওয়া এটা কি জিনিস, এটাও তো আমরা বুঝি না। তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, ভাই উবাই ইবনে কাব, মা'না তাকওয়া, তাকওয়া কাকে বলে এটা আমাকে বলো। উবাই ইবনে কাব বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমা সালাকতা তরিকান যা শাওকিন, আচ্ছা আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হাঁটেন নাই? কাঁটাযুক্ত পথে যদি আপনি হেঁটে থাকেন, তবে আপনি কোনভাবে হেঁটেছেন? হযরতে ওমর উত্তরে বলেন, কাঁটাযুক্ত পথে আমি যখন হাঁটি, খুবই সতর্কতার সাথে, সাবধানতার সাথে হাঁটি, যেন কাঁটা আমার গায়ের ভিতরে না লাগে। উবাই ইবনে কাব বলছেন, ফাযালিকাত তাকওয়া, ওমর এটার নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ উবাই ইবনে কাব বোঝাতে চাইলেন, একজন মুত্তাকি ব্যক্তি এমন সমাজে বসবাস করবে যেই সমাজে ঘুষের সয়লাব থাকবে। মুত্তাকি ব্যক্তি এমন সমাজে বসবাস করবে যেই সমাজের ভিতরে সুদ থাকবে। মুত্তাকি ব্যক্তি এমন সমাজে বসবাস করবে যেই সমাজের ভিতরে দুর্নীতি থাকবে। তবে কখনো কোনোভাবে ওই মুত্তাকি ব্যক্তিকে সুদ, ঘুষ এবং দুর্নীতি কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি তো মাঝে মধ্যে বলি, একজন মুমিন বা মুত্তাকিকে হতে হবে বাইন মাসের মতো।
আপনারা আমাকে বলেন, বাইম মাছ চিনেন না কে কে? একটু হাত দেখাবেন কষ্ট করে। তার মানে আপনি বাইম মাছ চিনেন না? চিনি। তাহলে আপনারা আমাকে বলেন, এই যে বাইম মাছ থাকে কোথায়, পানিতে নাকি কাদার ভিতরে? কাদার ভিতরে থাকেন তো ঠিকই, তবে কখনো বাইম মাছের গায়ে কাদা লাগে? কাদা লাগে না। থাকে কাদার ভিতরে, তবুও কাদা লাগছে না। রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে, মুত্তাকি ব্যক্তি সমাজের ভিতরে বসবাস করবে ঠিকই, সমাজে যত প্রকার অন্যায় অপরাধ থাকুক না কেন, কখনো কোনোভাবে ওই অন্যায় অপরাধগুলো ওই মুত্তাকি ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো তাকওয়া কাকে বলে আর একটা উদাহরণ দিচ্ছি, বুঝেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে থাকলেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন মাগরিবের আজানের এখনো আধা ঘন্টা সময় বাকি আছে। কয় ঘন্টা? আধা ঘন্টা সময়। ঘরের ভিতরে ঢোকার পরে দেখলেন কে যেন সুন্দর করে রূহ আফজা দিয়ে শরবত বানিয়ে রেখেছে। আপনি জানেন, আমি যদি এখন এই শরবতটা খাই, তবে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, তবুও আপনি ওই শরবতটা কি খাবেন? কেন খাবেন না? দুনিয়ার কোনো মানুষ তো আপনাকে দেখছে না। আপনি বলবেন, হুজুর দুনিয়ার কোনো মানুষ দেখবে না ঠিকই, তবে আল্লাহ তাআলা তো আমাকে দেখবে। তো এই যে রোজার ক্ষেত্রে আপনি আল্লাহ দেখবে বলে আপনি খাচ্ছেন না, অথচ এই আপনি রাস্তার কন্ট্রাক্টরি নিয়ে রডের বদলে আপনি তো কি দিচ্ছেন? রডের বদলে বাঁশ দেয় এমন কন্ট্রাক্টর আমাদের বাংলাদেশে নাই? আছে? আছে। 100 টাকা করে পাইকারি দামে খেজুর কিনে এনে কাস্টমারকে বলে, ভাই বিশ্বাস করেন 500 টাকা দিয়েও পাইকারি রেটে আমরা আনতে পারি নাই। এমন মানুষ নাই? সকালবেলা গরু থেকে দুধ দহন করার পরে 1 কেজি গরু থেকে 1 কেজি দুধ দহন করেছে, ওই দুধের ভিতরে 2 কেজি পানি মিশিয়ে কাস্টমারকে বলছে, ভাই বিশ্বাস করেন সামান্য 1 ফোঁটা পানিও মিশাই নাই। এবং দুধ ব্যবসায়ী নাই? তো আপনি শুধুমাত্র রোজার ক্ষেত্রে তাকওয়া অর্জন করলেন, অন্য সেক্টরে আপনি তো তাকওয়া অর্জন করতে পারলেন না। অন্য সেক্টরে যতদিন পর্যন্ত আপনি তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করতে না পারবেন, রোজা আসা আর না আসা আপনার জন্য সমান কথা। তো রব্বুল আলামিন রোজাটা এই কারণেই দিয়েছেন, আপনি যেমনিভাবে গোপনে আড়ালে আবডালে কোনো কিছু খাচ্ছেন না আল্লাহ দেখবে বলে, তো প্রত্যেকটা ক্ষেত্রে এই চিন্তা মাথায় রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমাকে একজন তো দেখতে পাচ্ছে, জবান ছেড়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো রমজান মাস 1 নম্বরে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেল তার নাম হচ্ছে তাকওয়া। আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে বলছে, ওয়ালামু, জেনে রাখো, আল্লাল্লাহা মাআল মুত্তাকিন, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি সারাক্ষণই তোমার সাথে আছি। এমনকি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ব্যবসা করতে গিয়ে যদি এটা মনে করো আল্লাহ আমাকে দেখছে, কৃষি কাজ করতে গিয়ে যদি মনে করো এটা আল্লাহ আমাকে দেখছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই চিন্তা মাথায় নিয়ে ঘোরো আল্লাহ আমাকে দেখছে, তোমার জন্য সুসংবাদ হচ্ছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি মৃত্যুবরণ তো করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি তোমাকে আমার জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দিব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো রমজান মাস আমাদেরকে কয়টা শিক্ষা দিয়ে গেল? 6টা। নাম্বার 1, প্রথমত শিক্ষা হচ্ছে তাকওয়া। প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
রমজান মাস 2 নম্বরে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেল তা হচ্ছে দরিদ্র মানুষের পাশে আমাদেরকে থাকতে হবে, দরিদ্রকে খাদ্য খাওয়াতে হবে। একটা মাস আপনারা রোজা রাখলেন, এবার আপনারা আমাকে বলেন সাহারি খাওয়ার পরে ইফতার করতে হয় কখন? মাগরিবের আজানের সময়। এখন আসরের আজান দিয়ে দিয়েছে, তখন কি আপনার কাছে একটু খারাপ লাগে না? লাগে না? যদি কেউ বলে আমার কাছে খারাপ লাগে না, বুঝতে হবে ওই ব্যক্তি সত্য বলছে না। সবার কাছে কম অথবা বেশি খারাপ লাগে। তো আপনি তো কষ্ট করলেন মাত্র একটা মাস। পৃথিবীতে এমনও মানুষ আছে ওই মানুষগুলো কষ্ট করে 12টা মাস, আছে না নাই? এমন অনেক মানুষ আছে, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, হজ করে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করতেই পারেন, তবে নবী আপনাকে বলছে লাইসাল মুমিনুল্লাযী, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, আমি নবী বলছি এখনো তুমি ইমানদার হতে পারো নাই। ইমানদার তুমি ততক্ষণ হতে পারবা না ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, যতক্ষণ পর্যন্ত তোমার পাশে অভাবগ্রস্ত মানুষ থাকবে, যতক্ষণ তুমি তার খোঁজ খবর নিবা না। যদি ইমানদার হতেই চাও, নামাজ পড়ার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পরকালে আমার কথা কি বোঝা যায়? পরকালে রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে। আল্লাহ বলবে ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, হে আব্দুল জলিল, আব্দুল জব্বার, হে আব্দুল করিম, ইসতাতআমতুকা ফালাম তুতি'নি, পৃথিবীতে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তবে কেন আমাকে খাদ্য দিলে না? তখন এই আপনি আমি অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইব ইয়া রব্বি ওয়া কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমাদের পালনকর্তা কেমন কথা বলছো তুমি? আরে তুমি তো আমাদেরকে খাদ্য খাওয়াতে, সুতরাং কেমন করে আমরা তোমাকে খাদ্য খাওয়াবো? আরে তুমি তো আমাদেরকে রিজিক দান করতে, আমরা কেমন করে তোমাকে রিজিক দিব? আল্লাহ তখন বলবেন শোনো আমা আলিমতা, আচ্ছা তুমি কি জানতে না তোমারই বাড়ির পাশে আব্দুল সত্তারের নাম করে একজন অভাবগ্রস্ত মানুষ ছিল, তুমি কি এটা জানতে না? তুমি তো এটা জানতে, তবুও তুমি তাকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করো নাই। যদি তুমি ওই আব্দুল করিম নামক অভাবগ্রস্ত মানুষকে টাকা দিয়ে, বস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে, তবে তো সাহায্যটা তো মূলত তাকে করতে না, সাহায্যটা তো মূলত আমাকেই করতে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ যখন এই কথাটা বলবে, তুমি যদি তাকে খাদ্য খাওয়াতে, খাদ্যটা তো মূলত আমাকে খাওয়ানো হতো, তখন আপনি আমি আমরা লাজবাব হয়ে যাব, আমাদের আর কোনো উত্তর থাকবে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে খুজুহু, ওকে ধর, ফাগুল্লু, ডান্ডা বেড়ি পড়া। আপনারা আমাকে বলেন থানায় তো অনেক মানুষই যায়, তবে তবে ডান্ডা বেড়ি কি সবাইকে পড়ায়? কাকে ডান্ডা বেড়ি পড়ানো হয়? যারা দাগী অপরাধী, উচ্চ পর্যায়ের অপরাধী যারা, তাদেরকেই ডান্ডা বেড়ি পড়ানো হয়। তো আল্লাহ বলছে হুজুহু, ওকে ধর। শুধু ধরলেই হবে না, ফাগুল্লু, ডান্ডা বেড়ি পড়া। ডান্ডা বেড়ি পড়িয়েই ক্ষান্ত হলে হবে না, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আমি ওকে অপমান করতে চাই, সুতরাং 70 গজ শিকল দিয়ে ওকে বাঁধ, টেনে হিচড়ে সুম্মাল জাহিমা সল্লু, আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। যখন এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, নিক্ষেপ করে দেওয়ার আগ মুহূর্তে তাদের কাছে জানতে চাওয়া হবে, আচ্ছা বলো তো তুমি এমন কি অন্যায় অপকর্ম করেছিলে যেই অন্যায়ের কারণে আজকে তোমাকে এমন ভয়ানক একটা
জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কোন সেই জাহান্নাম আল্লাহ এটাও বলে দিয়েছে। আপনারা আমাকে বলেন, মানুষ এবং জিনকে শাস্তি দেওয়ার জন্যে রব্বুল আলামিন জাহান্নামের স্তর বানিয়ে রেখেছেন কয়টা? জাহান্নামের স্তর কয়টা? অনেকেই চিন্তা করতেছে ভুল বলে কি আবার কি নাকি হয়ে যায়। জাহান্নামের স্তর কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের মধ্যে থেকে একটা স্পেশাল জাহান্নাম থাকবে, তার নাম হচ্ছে সাকর। কি নাম? সাকর। নাম শুনছেন তো? তো এই সাকর নামক জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে দেবে, নিক্ষেপ করে দেওয়ার আগে তাদেরকে এই প্রশ্নটাই করা হবে, বলো এমন কি অন্যায় করেছিলি যে অন্যায়ের কারণে আজকে তোমাকে এমন ভয়ানক জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে? তখন সে আফসোস করে বলবে। রব্বুল আলামিন তার সেই কথাগুলো পবিত্র কুরআনের মধ্যে তিনি তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমরা যে মানুষগুলো অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দাও নাই, ফেরেশতারা যখন তোমাকে টেনে হিঁচড়ে সাকর নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার আগ মুহূর্তে তোমার কাছে জানতে চাওয়া হবে, পৃথিবীতে এমন কি অন্যায় কাজ করেছিলে যেই অন্যায়ের কারণে, অপরাধের কারণে আজকে তোকে এমন ভয়ানক জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে। তখন এই ব্যক্তি আফসোস করে করে রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন অন্যায় তো অনেক করেছিলাম, অপরাধ তো অনেক করেছিলাম, তবে আমার অসংখ্য অগণিত অপরাধের মধ্য থেকে একটা অপরাধ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমার বাড়ির পাশে একজন অভাবগ্রস্ত মানুষ ছিল, আমি এটা জানতাম, তবে আমি কখনো খাদ্য দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এজন্য প্রিয় ভাইয়েরা, সাকর নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে নাকি নাই? আছে। তো রমজান মাস 2 নম্বরে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেল, আরে রোজাদার মানুষ, তোমরা তো কষ্ট করেছো মাত্র একটা মাস, অথচ তোমারই বাড়ির পাশে এমনও অনেক মানুষ আছে যারা ক্ষুধার কষ্ট করছে 12টা মাস। সুতরাং এই 11টা মাস অবশ্যই তোমাকে ওই ব্যক্তিদের খোঁজ খবর নিতে হবে। তো রমজান মাস 2 নম্বরে কি শিক্ষা আমাদেরকে দিল? দরিদ্রকে অবশ্যই খাদ্য খাওয়াতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো রমজান মাস মোট কয়টি শিক্ষা আমাদেরকে দিয়ে গেল? 1 নম্বরে কি বলেছি মনে আছে? তাকওয়া। 2 নম্বরে দরিদ্রকে খাবার খাওয়ানো। নাম্বার 3 রমজান মাস 3 নম্বরে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেল তা হচ্ছে কিয়াম, রাতের নামাজ। আমি তো দেখেছি এমন মানুষ আপনারা আছেন, বৃদ্ধ মানুষ, যদি বলে মুরব্বী আপনাকে আমি 100 টাকা দিব, 1 ঘন্টা, বেশি না, মাত্র 1 ঘন্টা এখানে আপনি দাঁড়িয়ে থাকেন, তো আপনারা রাজি হবেন না। অথচ এই আপনি 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছেন। এমন মুরব্বী নাই আপনারা? আছে, আমি নিজে তো দেখেছি। আবার এমনও মানুষ আপনারা আছেন, ভোর রাত্রে সাহারি খাইতে যখন উঠেছিলেন তখন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আপনারা অনেকেই পড়েছেন। পড়েন নাই? অনেকেই পড়েছেন। তো এই নামাজ, এটা কি শুধুমাত্র রমজান মাসের জন্য প্রযোজ্য? অন্য মাসে কি পড়া যাবে না? আপনি দেখবেন এটা, এই যে রমজান মাস প্রত্যেকটা দিন সাহারি খাওয়ার জন্য আপনি উঠেছিলেন, এরপরে এই যে শাওয়াল মাস চলছে, অটোমেটিকলি ঠিক ওই 3টার দিকে আপনার ঘুম ভেঙে যাবে, যায় না? কারণ ওই যে 1টা মাসের অভ্যাস। তো যখনই আপনার ঘুমটা ভাঙবে, আপনি তখন আর ঘুমাবেন না, উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আপনি পড়বেন, রাতের নামাজ। নবীজি বলছে আফদলুস সালাতি
বাদাল ফারিদতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে রব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম নামাজই হচ্ছে রাতের নামাজ। এই কারণেই নবীজি বলছে অসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন যদি তোমার ঘুম ভেঙে যায় তখন তুমি আর ঘুমাবা না, দাঁড়িয়ে রব্বুল আলামিনের জন্য যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, তাদখুলুল জান্নাতে বিসালাম, আমি নবী গ্যারান্টি দিচ্ছি পরকালে নিশ্চিন্তে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, নিশ্চিন্তে যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতেই চাই, রাত্রে বেলাতে আমাদেরকে কি করতে হবে? ঘুমিয়ে থাকতে হবে। কি করতে হবে? কমপক্ষে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তেই হবে। আপনি যদি হাদিস পড়েন, আপনি দেখবেন রব্বুল আলামিন যখন নবীজিকে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিহিত ব্যক্তি, আর কতক্ষণ আপনি শুয়ে থাকবেন? কুমিল লাইলা ইল্লা কলিলা, সুতরাং উঠেন আল্লাহর জন্য, আমার জন্যে রাত্রের কিছু অংশ ছাড়া বাকি সময় নামাজ পড়েন। আপনি হাদিসগুলো পড়ে দেখবেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে নবীজির পা মুবারক ফুলে যেত। সুতরাং রাত্রেবেলায় কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। নামাজ পড়লে রাত কি হবে? তাদখুলুল জান্নাতে বিসালাম, নবী বলছে পরকালে নিশ্চিন্তে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তাহলে শিক্ষা পেলাম কয়টা? 3টা। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে দরিদ্রকে খাদ্য খাওয়ানো বা পাশে দাঁড়ানো, 3 নম্বরে কিয়াম, রাত্রেবেলাতে কমপক্ষে 2 রাকাত হলেও নামাজ পড়া। নাম্বার 4, 4 নম্বরে প্রতিদিন কমপক্ষে কোরআনের একটা আয়াত হলেও অর্থসহ পড়া। আচ্ছা, আমাকে আপনারা বলেন, একটা আয়াত যদি অর্থসহ পড়েন 1 ঘন্টা সময় লাগবে? কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 5 মিনিট। প্রিয় ভাই আর আমার, 24 ঘন্টার ভিতরে 5টা মিনিট আল্লাহর জন্য দেওয়া যাবে না? যাবে না? যুবক ভাইয়েরা যারা আছো, প্রত্যেকের হাতে আজকাল স্মার্ট মোবাইল আছে। প্লে স্টোরে ঢোকার পরে দেখবা কোরআন মাজিদ অ্যাপ সেখানে পাওয়া যায়। সেখান থেকে অ্যাপ নামানোর পরে 5টা মিনিট কোরআন শিখার কাজে ব্যয় করা যাবে না? যদি আপনি কোরআন শিখার কাজে 5টা মিনিট ব্যয় করেন, নবী বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তুমি শ্রেষ্ঠ মানুষ খুঁজছো, কোথায় গিয়ে আর খুঁজবা? শ্রেষ্ঠ মানুষ তো তারা যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। যদি আপনি কোরআন না শিখেন, নবী বলছে পরকালে আমি আল্লাহর কাছে তোমার নামে মামলা দায়ের করব। কে মামলা দায়ের করবে? আরে নবী যদি সাফায়াত না করে জান্নাতে যাওয়া যাবে? সেই নবী বলছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, আমার এই উম্মতকে দেখো, এই উম্মতটাকে দেখো, তুমি কোরআন শিক্ষা করতে বলেছিলে, আমার এই উম্মত কোরআন শিক্ষা করে নাই, আজকে তুমি ওর বিচারটা করো। আল্লাহ, নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনি সবার আগে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়া যাবে? তো 4 নম্বরে কি শিক্ষা আমরা পেলাম? রমজান মাসে অনেকেই কোরআন পড়েছেন, এখনো প্রত্যেকটা দিন কমপক্ষে 5 মিনিট 10 মিনিট কোরআন শেখার কাজে সময় ব্যয় করা যাবে না? যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নাম্বার 5 নম্বরে ইমানদারের বন্ধন টিকিয়ে রাখার চেষ্টা করা। আপনারা দেখবেন আমাদের এই মসজিদে রমজান মাসে ইফতার হয় নাই? হয়েছে। আমাদের মসজিদে 20 রাকাত তারাবি আমরা পড়ি নাই? আচ্ছা, আপনারা আমাকে বলেন, এই যে কয়দিন তারাবি পড়েছি বা ইফতার করেছি, কখনো কি এমন হয়েছে আমারই পাশে একজন ব্যক্তি বসছে, সে আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি, আমি তাকে বলেছি এই মিয়া চাপো, তুমি তো আওয়ামী লীগ করো? এটা বলেছি আমরা? বলি নাই। এটা বলেছি মিয়া তুমি তো জামায়াতে ইসলামী করো, সরো, এটা বলেছি আমরা? বলি নাই। তো রমজান মাস আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে,
একটা মাস তোমরা যেমনিভাবে একত্রে মিলেমিশে ইফতার করেছে কোনো সমস্যা হয় নাই, রমজান মাস যেমনিভাবে মিলেমিশে তারাবির নামাজ পড়েছে সমস্যা হয় নাই। সুতরাং নামাজের ক্ষেত্রে না, শুধু ইফতারের ক্ষেত্রেই না, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আর এই সম্পর্কে রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে হে ঈমানদারেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলেমিশে আমার রজ্জুকে শক্ত করে ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, আর কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে সমস্ত মুসলমান একত্রিত হয়ে থাকতে হবে। এই আদেশ আমাদেরকে যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ হয় নাই, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এখন দেখেন, যেদিন থেকে আমরা আল্লাহর এই আদেশকে ভুলে গিয়ে একজন আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টি এভাবে ভাগে ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, সেদিন থেকে ক্ষতিটা হয়ে গিয়েছে কি? আজকে আপনি বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের ভিতরে ইহুদিদের সংখ্যা আনুমানিক কত এটা কি আপনি জানেন? পুরো বিশ্বের ভিতরে ইহুদিদের সংখ্যা এখন মাত্র আনুমানিক 2 কোটি। কত কোটি? আওয়াজ হয় নাই, কত কোটি? 2 কোটি। মুসলমানদের সংখ্যা হচ্ছে 102 কোটি। তাহলে কোথায় 102 কোটি আর কোথায় মাত্র 2 কোটি? এখন বলেন, প্রতিনিয়ত মুসলমানরা ইহুদিদেরকে মারছে নাকি ইহুদিরা মুসলমানদেরকে মারছে? আরে সমস্ত মুসলমান যদি একত্রিত হয়ে প্রসাব করে দেয়, 2 কোটি ইহুদি ওই পেশাবের সাথে বেশে যেতে তারা বাধ্য হবে। তবুও তারা আমাদেরকে ভয় না পেয়ে আমাদেরকে মারধর করছে। কারণটা কি? আজকে আমাদের ভিতরে একতা নাই। যদি আপনি পবিত্র কুরআন পড়েন দেখবেন, পবিত্র কুরআনে নাহাল নামে একটা সূরা আছে। আপনি কি জানেন নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি। কি? আওয়াজ করে উত্তর দিবেন। নাহাল শব্দের অর্থ মৌমাছি। এখন প্রশ্ন হচ্ছে, মৌমাছির নামে আল্লাহ সূরা কেন দিয়েছে? কারণ হচ্ছে, আপনি যদি মৌচাকে একটা ঢিল মারেন, ঢিল মারার পরে একটা মৌমাছি আপনাকে আঘাত করতে আসবে নাকি ঝাঁকভাবে আসবে? অনেকটি একসাথে আসবে। সুতরাং আল্লাহ মৌমাছি থেকে শিক্ষা দিচ্ছে যে নামাজের ভিতরে হাত যেখানেই বাঁধো না কেন, হাত নামাজে যেখানেই উঠাও না কেন, তোমাদের ভিতরে মতবিরোধ থাকবে। যখন দেখবা কোনো ইহুদির বাচ্চা, যখন দেখবা কোনো খ্রিস্টানের বাচ্চা, যখন দেখবা কোনো হিন্দুর বাচ্চা তোমাকে আঘাত করতে আসবে, ওই মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সমস্ত মতবিরোধ ভুলে গিয়ে ওর কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইহুদির বাচ্চার, ওই খ্রিস্টানের বাচ্চার মোকাবেলা করতে হবে। কিন্তু আজকে আমরা এর থেকে দূরে সরে গিয়েছি প্রিয় ভাইয়েরা। তো রমজান 5 নম্বরে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? সমস্ত সময় সর্ব অবস্থায় একত্রে মিলেমিশে থাকতে হবে। সর্বশেষ 6 নম্বরে রমজান মাস যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেল, রমজান মাসে অনেকে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি কিনা? রমজান মাসে রোজা রাখার কারণে নবীজি বলেছেন, রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন রমজান মাস তো চলে গিয়েছে, ওই যে গুনাহগুলো মাফ হয়ে যাওয়ার কারণে জাহান্নাম থেকে অনেক দূরে চলে আসছি, জান্নাতের নিকটবর্তী। এখন আপনি যদি আবার গুনাহ করেন, আবার জাহান্নামের কাছে আসবেন নাকি দূরে থাকবেন? এখন যদি গুনাহ করেন আবার জাহান্নামের কাছে চলে আসতে হবে। রমজান মাসে গুনাহ না করে জান্নাতের নিকটবর্তী হয়েছিলাম, আবার এখন যদি গুনাহ করি জান্নাতের নিকটবর্তী থাকতে পারবো? সম্ভব? এই জন্য প্রিয় ভাইরা, রমজান মাস 6 নম্বরে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেল, রমজান মাসে যেমনিভাবে তোমরা গুনাহ থেকে বেঁচে থেকেছিলে, অন্য 11টা মাসও গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে মোট কয়টি শিক্ষার কথা বললাম? 6টা। মনে আছে আপনাদের? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে রাত্রে নামাজ পড়তে হবে, 4 নম্বরে কোরআন শিক্ষা করতে হবে, মাশাআল্লাহ। 5 নম্বরে সমস্ত মুসলমান মিলেমিশে
থাকতে হবে। 6 নম্বরে কি বললাম মাত্র? গুনাহের কাজ থেকে বেঁচে। সম্মানিত প্রিয় ভাইরা, যতটুকু শুনলাম, আল্লাহ আমাদের সকলকে এই 5টি শিক্ষার আলোকে আমাদের জীবনটাকে আলোকিত করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।